বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি অ্যাক্টিভিটিজের সিটি কুকিং থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সিটি কুকিংয়ের রান্না। যে যেখানে আছেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইনশাল্লাহ আমাদের গ্রুপে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে করব আমি বিশেষ করে বরিশাল অঞ্চলে এই সমস্ত ঐতিহ্যবাহী খাবারগুলো চলে, লতি খোলা। তা আমার লতি খোলা করতে কি কি জিনিস লাগবে? আদা রসুন বাটা, আমি চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে অন্য মাছ দিয়েও করতে পারেন। কাঁচামরিচ আর লাল মরিচ, হলুদ, ধনিয়া আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে বাটা মরিচের মতো হয়। লাগবে পেঁয়াজ আর লতি। তো সর্বপ্রথম আমি শুরু করছি বিসমিল্লাহ পরে। প্রথম আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালোভাবে মেখে নেই। দিয়ে দিলাম কাঁচামরিচ। যেহেতু এটি নাড়ানাড়ি করা যাবে না, মানে হাতে ভালোভাবে সমস্ত মশলাগুলোকে মাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা গুঁড়ো। ভালো করে কষিয়ে কষিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে খুব নরম করে ফেলব। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ আছে। দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া স্বাদে হয়ে যাবে ফেঁকা। এখন দিয়ে দিচ্ছি 1 কেজি দেশি লতি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর সুন্দরভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিট। চমৎকার একটা ফ্লেভার এসছে। মাখামাখির পর্ব শেষ, ফিরে আসবো 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। যেহেতু এটি লতি খোলা, তাই আমি মাটির খোলাতে এটাকে রান্না করবো ইনশাল্লাহ। দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুন, আমি চামড়া ছুলে নিয়েছি। এখন আবার একটু সুন্দর করে মেখে হাঁড়িতে দিয়ে দিব। বিসমিল্লাহ পরে এখন আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দিচ্ছি।
একেবারেই গ্রামের প্রসেসিংয়ে রান্না, শুধু খড়ির চুলাটা হলো না। প্রথম হিটটা একটু বাড়িয়ে দেই। প্রথম ঢাকনা দিব না, একটু হিট হোক, তারপর চুলা মাঝামাঝি আঁচে দিয়ে ঢাকনার মতো ঢাকনা ছাড়া রেখেছি। এখন উপর থেকে ধোঁয়া বের হচ্ছে আর ঝোল এসছে। এখন আমি ঢেকে দেব যাতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়। বন্ধুরা, আমার লতি খোলা মাশাআল্লাহ করে খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। একটু সময় লাগলো, একদম পারফেক্ট, যেটা চেয়েছিলাম। ভালো লাগলে করবেন, ইনশাআল্লাহ খুবই স্বাদ হবে আশা করি। পরিবেশনের জন্য প্রস্তুত। ভালো লাগলে রান্না করবেন, সিটি কুকিংকে সাপোর্ট করবেন। অনেক অনেক শুভকামনা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার গ্রুপের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।